ঘনিয়ে আসছে কানাডার জাতীয় নির্বাচন। 2025 সালেই হবে ভোটের লড়াই। তবে নির্বাচনের আগ মুহূর্তে ভালো সময় যাচ্ছে না প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না তার দল লিবারেল পার্টির বিরাট সংখ্যক এমপি বা আইন প্রণেতা। এমনকি দলীয় পদ ছাড়তে তার প্রতি বাড়ছে চাপ। 9 বছর ধরে কানাডার দায়িত্বে রয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি, কিন্তু আবাসন সংকট এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম দেশটির নাগরিকদের ব্যাপক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে আগামী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দলটির। এদিকে দলীয় পদ থেকে ট্রুডোর অপসারণ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে হয়েছে একাধিক প্রতিবেদনও। কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, অন্টারিওর লিবারেল পার্টির 50 জন সংসদ সদস্য এবং দলের প্রধান 21 ডিসেম্বর একটি ভার্চুয়াল মিটিংয়ে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। এদিকে ট্রুডোর অনুগত সংসদ সদস্য চন্দ্র আর্য 23 ডিসেম্বর সিবিসি নিউজকে বলেন, নেতৃত্বের পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই। গত 20 ডিসেম্বর প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ দাবি করেন লিবারেল পার্টির 18 আইন প্রণেতা। যদি জাস্টিন ট্রুডো দল থেকে পদত্যাগ করেন, তবে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন দলটির পার্লামেন্ট নেতারা। এক্ষেত্রে পদত্যাগ করা সদ্য সাবেক অর্থমন্ত্রী জাস্টিন ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, উদ্ভাবক মন্ত্রী ফ্রাসোয়া ফিলিপস শ্যাম্পেইন এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নির মতো কেউ দলের উত্তরসূরি হতে পারেন। এদিকে অর্থমন্ত্রী ক্রিস্টিয়ার ফ্রিল্যান্ডের পদত্যাগের পর সব বিরোধী দল ঘোষণা করেছে তারা লিবারেল সরকারকে হারাতে একত্রিত হবেন। ফলে এমন রাজনৈতিক পরিস্থিতি চাপে ফেলে দিয়েছে লিবারেল পার্টিকে। এখন দলীয় পদ থেকে ট্রুডোর সরে যাওয়ার ওপর অনেকটা নির্ভর করছে কানাডার নির্বাচনের হিসাব নিকাশ।